হাই এভরিওয়ান, অনেক দিন বাদে কিন্তু আজকে অনেকটা ভিডিও শ্যুট করলাম। তো এখানে কিন্তু আজকে আমি আমার সন্ধেবেলার রুটিন দেখাবো। সকাল থেকে সেভাবে তো রান্না করা হয় না, তাই সন্ধেটুকুই না পুরোটাই আমি সামলে দিই। কারণ আমার ছেলে যা দুষ্টুমি করে, বাড়ির সবাই না ওকে দেখতেই ব্যস্ত থাকে, তাই সন্ধেবেলাটা পুরোটাই রান্নাঘরের কাজ আমার থাকে। তো আজ আমি ডিনারে কিন্তু বানাবো একটা পিঠে। এই পিঠেটা কিন্তু আমি বাপের বাড়িতে কখনোই খাইনি, এটা আমি আমার শ্বশুরবাড়ি এসে খাওয়া শিখেছি। তো এই পিঠেটার নাম হচ্ছে সরু চাকলি, যেটা আমরা গুড় দিয়ে খাই, অনেকে তরকারি দিয়েও খায়। তো সন্ধেবেলা উঠেই না আগে এটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর এখানে ছেলের খাবারটাও আমি ঢেলে নিচ্ছিলাম, কারণ অলরেডি তখন সন্ধ্যে 7টা বাজে আর ওকে না খাওয়ানোর টাইম হয়ে গেছিলো। যার কারণে কিন্তু আমি ওর খাবারটা এবার রেডি করব। রেডি করে ওকে তো প্রথমে খাইয়ে নেব, খাইয়ে নিয়েই না আমি প্রত্যেক দিন বাকি কাজগুলো শুরু করি। কারণ ওইটা আনকমপ্লিট থাকলে না মানে কাজের দিকে যদি বেশি ধ্যান দিই এটা দেরি হয়ে যায় অনেকটা। তো তারপরে এখানে রাত্রিবেলা আমরা সবাই এটা গুড় দিয়ে খাবো, আর বাবা খাবে এটা ফুলকপি ভাজা দিয়ে। তো আমি ফুলকপিগুলোই দিয়ে কাটছিলাম, আর এখানে পরের জন্য সন্ধ্যেবেলা টিফিন রেডি করছিলাম পোহা। পোহাতে অনেকে অনেক ভেজিস দেয়, বাট আমি খুব তাড়াতাড়ি করছিলাম বলে ওটা পেঁয়াজ লঙ্কা দিয়ে সেরে ফেলেছি। তারপর এখানে আস্তে আস্তে আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছিলাম, কারণ তখন ঘড়ির কাঁটা তো ছুটতে চলেছে, রাতে সবার খাওয়ার টাইমও হয়ে যাবে। তো এখানে এক এক করে পিঠেগুলো ভেজে নিচ্ছিলাম। তারপর এসেছিলাম কিছু সবজি নেওয়ার জন্য। তো এই সবজিগুলো নিচ্ছি কারণ বর খাবে রাত্রিবেলা ডালিয়ার খিচুড়ি। তো সবজিগুলো এখানে কাটাকুটি হয়ে গেছে, আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে ডালিয়াটা প্রায় রেডি। এবার জাস্ট এটাকে প্রেশার কুকারে দিয়ে কয়েকটা সিটি দিয়ে দিলেই আমার ডালিয়া খিচুড়ি কিন্তু রেডি।